ও বাবা হ্যাঁ ও ভাই একটা দেখি যাও দেখি যাও কিতারে আসি কি পুরি গে কি বুড়ি হইল নানি আমার 11 মাসের কামাই 30 বছর ডাইল 11 মাসের কামাই ফিরিতর মশরি ডাল মানে কিতা বেটা ইটা তুমি বুঝতে না রে বাবা তাই মনে আর আমার মনে বাজে বাজি নিচি দিলে গো এ বাবা বাবা আর কিতা গমা ইগেটা কিতা কু আমিও তো কিছু বুঝি না চাচা ও গো মাই তুমি কি তা হাসাও আমার আব্দুল হাসিম রে বালা পাওনি জি না আমি তো একটা কোন দুঃখে বালা পাইতাম তে তার লগে গো মাই তুমি আমরা বাড়ি আইলে এখানে মাইজি রে গো মাইজি রে উঠো ও বাবা ইটো হইলো কি ফিরি তোর একটা ফর্মুলা রে ও সবটা বুঝা দিও না 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 ফিরি তরিত কিচ্ছু নাই আমি তো তোমার লগে আইছি বেড়ানি তুমি কইলে বান্দর দেখাইবাই হ্যাঁ ও আব্দুল হাসিম ফুরিয়া কিতা কই আর তুই কিতা কস জানলা রে গো মাইজি তুমি আসলে বাবা লাগা না কথা রইলা উঠছনি ও গো তাই যদি আমার বালা না ভাইতে এমনি এমনি কি তা ভালো কে আমার বাড়ি দেখছি এ মাশাআল্লাহ জলিনা আমার হাসিম তো কম না বে একবারে নানি পুরি বটাইয়া লইয়া ইচ্ছা আমার ফিরিতর ডাক্তার বন্ধ করুন আমি আইছি বেড়ানি আপনারা দিকে অন্য চিন্তা করুন আর অন্য চিন্তা করিস না বেটি নয় বছরের মাঝে আমার এই গুলামর কন্যা তুকাইয়া বাইরাম না গড় একটা ব্যবস্থা করবো আমি কাজিয়ার নাম ডাইরেক্ট বিয়া ওই আও গোরা তোমার 3 লাখ টাকা আমি দেব 3 লাখ না না আমি তোর মারেও নানি 25,000 টাকা দিয়া বিয়া কর যা তুই মারাই রে 3 লাখ কই আসমান আর কই জমিদার যে দূর রে ভাড়ুয়া বেটারে বুঝাই তো কিলা ও মা লেখ 500 বেটা রিপোর্ট 20 টাকা কবলে কিলে রে ইটা কইলে কামাইতো না আমার কাবিন 25,000 টাকা হিসাবে তোমার কাবিন 15,000 টাকা আমি তো আমার জানো আমিও তো কম টাকায় বিয়া করতে নাই আমি কি তা তোমার লাগান বুত পাতর বেটা নি কিতা কইলে রে আমি কিতা বুঝবা তোর বেটা এরে মাইজি ও ভাই তো তুমি যাইও না তোমার একটা ব্যবস্থা হইব চলি না ও তাই যে লিয়া করো আমরা বলি কামাইয়া রাখবো আমার লগিয়া ও বেটা এক কাম করি মনে হয় বেটারে বুঝাই আছে যদি বালা বালা বিয়া দিলা যত দিল নাইলে দিবে বিয়া আইও তো বুঝ তোমার মাঝে ভাই একটা রেছি না কি ফেরেশানি করলা এখানে হ্যাঁ ফেরেশানি করতাম যে কিতা করতাম দেখছানি বুড়ি কুতা গেল কই দেখছানি রাস্তা বাইরে দেখা মতইরা তো বাতাইছি না নি আইব না লইও আর কোন সময় লিয়ে আইতু রে বাতাই নাই এই গাঁতো নাই হ্যাঁ আবে সাইড আমার চৌকে তার করতে পারলাম না মালুম করতে পারলাম না ওকে মতই নি মতই রাখান তো লাগে না নিবি ও না মত ইয়ার ওই মত এ বেটা মতই আমার হুড়ি কইতে দেখি একলা আইলে ও না তোমার ফুরি রে পাইছি না তুমি দেলা ঠেংবার লাই বালে আনামত গাও দিলি সব করে দেও তোমার ফুরি হলা যাই রে হাই আমার জানে আর জানে না এ সাবানা আমার হুড়ি কুতা গেল কই এ তুই দেখছ তুই সারা দিন আরে ও আনামত দুনিয়ায় তুকাই আইছে আমি সাথে না তুমি বাড়ি যাও এ দূর বেটি তুই এসব সাথী আল্লাহ এখন দেখো জানবা শুনবে গুরুতা দিলাই অত দিন পরে এখন ইকুরে কি কই তুই কাইতা ভাই এখন কিতা কল্লা কাটিয়া যে কুসুদের আর নেও তার সিজন নি যে আমার হুড়ি কুতার না নিলে কি কিছু হুঙ্গাই যায় বালা করে তুই কাইছত নি বেটা তুই তুকাইছি বালা করে আমার কি তাকো আমি তুকাইতে কম তুকাইছি নি তুই তো কাইছত আমার ফুরি মিলছিল আউরি দেখাইছিস না তোমার বেটির কথা হলো এই বিগড়ি দিব গুলকে মাতিস্তা উল্টা উল্টা এলা কি তো কইতে সাথে না তুমি দোকানে যাও না কেন তোর বাপরে বাটি করাবর বুড়ি তোমরা বুঝবাই কি আমার অত বড় বুড়ি কই তো কি কই চক্কর মারে ওডি সত্তা সিনে দুনিয়া সত্তা সিনে চক্করটি আইবো পারে ধরে বেটা মুখ বন্ধ কর দিন যার কি আমার অত বড় বুড়ি তুমি বাড়ি যাও না কেন গেল যাও না কেন আমার বুড়িরে তো কাইয়া এরে আমার ফুরি তুকাইয়া আনমু তো গিয়া আমি না তোর বাপে আনবো গিয়া কয়বার তাকে তুকাইয়া আমি তো আনতইব আমার ফুরির লাগে কি তোর আর না ওয়াক দিকো আমার কত মায়ার ফুরি রুতাতে কত দৌড়া দৌড়িছি ফুরি ঘুরে একদিন তা ফুটছিন মেটিকেল আর বাড়িয়ে আমার ফুরি কোথা গেল কই বাইছুন না দেখো সাই কত যদি মায়াবা তোমার হ্যাঁ তে বাড়াও না কেন আমি কি তার ঠেলাইয়া কিটা বার ভালো লাগবে তোমার যাও তুকা আচ্ছা রে মতই আমার করে বা তুই কোন রাস্তা বাই গিয়া তুই কাইছস ফুপরাত না উত্তর ফরাত গেছলে গিয়া তুই কাইছস আমার রাখো যেটা মুখে গিয়া তুই কাইছস সেটা মুখে আমি গেলাম না বুঝছস নি আমি অন্য মুখে গিয়া তুই কাইয়া দেখব না আমার ফুরি কোথা গেছ কই ও আস্তা গাও দিলে আতাইছি কোনো আটি বাকি নাই যাও আচ্ছা রে বাবা পুত্রে আমি তুই কাইতেইব যে তুই আমার বিষ আমার ফুরি এই ওকে সাকিটা বইয়া বইয়া মাত্রায় যাও না কেন তাই আর মাথা নষ্ট করিলা রাখ বাবা তুমি আমার মাথা নষ্ট করবা হ্যাঁ রে বেটা বাতিস না আমার বুড়িরে না পাইলে তুমি আইও না যাও এ রে বাবা সবাই কোলান জানা করনা নি এ বেটা ঠেলা দেখ করিস না তুমি রে বাবা কিতা দুনিয়ায় গুলো ওইসা ঘুমাই ছিলে না জায়গা ছিলে না খালি ছিলে তুমি বেটিং করে একদম যাও তোমরা বুঝবাই কি আমার অত বড় বুড়ি যাই করে হবে বেটা বেটা যদি বাড়ি রাতে কি তা করবা দূর এটা আমি বুঝবো তুমি মারছো না তুমি খালি আমার লগে লগে বুঝছি রে
গেল যে কই গে তুই কাইতাম হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আব্দুল হাসিম ওয়ে ওয়ে কি আদব কি খায়দা বাবা রে আদম খাইতার দেখবো কিতা বাবাজি একটা বার খালি বিয়ার মাঝে রাজু যা দেখো দেখবাই না আমার ভিতরে যে কত আদম আর কত খায়দা আছে রে বাবা হ্যাঁ এটা কিতা মাতাস বেটা আব্দুল্লাহ সিং আমি বিয়াত রাজি হইতাম মানি ও বেটা আমি তো বিয়া করিয়া আসছি বা বুড়া বয়স না রে আমি আর বিয়া সাথে করতাম না ও রোজাই ভাত বেটার ভাত কিন্তু দেখে আমার বাবা তাকে আর বড় ইডিয়ট হইলাই তুমি ওয়া তোমার বিয়ার ভাত খাই ভাত দিল দূর বেটা অন্য কইলে বিয়াত রাজি হইতাম ওখানে আবার কিতা খোঁজ বুঝছি পারতাম না তোমার আসলে আমি বুঝাইতে পারতাম না রে বাবা তুমি দেখে পারতো না রাগ করিয়া মাত্র কিতার লাগে আমার লগে জানাস নি বাদেনু বাড়ির কুপন বাক্সটা খুলিলি মু আল্লাহর জয় বাবা তুমি বাক্সটা খুলিও না তাহলে দেখবা বাক্সটা গিলা ও হাফ মারিও পয়লা মাথার মাঝে তোমার কামড় মারবো হ্যাঁ বাসকো সাফা মন্তজল্লি ভাই তোমার বয়স আমি তাকে দেখো ইটার হুনিয়া লাভ নাই এইলে তোমার লগে কি অন্য একটা মাত মারতাম আসলাম দূর রে ভাই এ করি বেলাই গেলে কিতা বার্তায় জলদি বার্তো এই আব্দুল হাসিম মানুষের সামনে চৌলন্ত পর্যায়ের বিয়াদবি ন করিলি আমার লগে সরি আনি রে বাবা উচ্চনি আমার রাগ উঠে গেছে না রিয়েল লাগে আমার খাইতে তো গুন্নু মারি যাইছো আর মাতিস না কিন্তু কইয়া দিলাম আমার নাই মিয়া ও কানু কইতাম চাইরা মেরে তোমার বুড়ি নানি দিলাও না কেন আমার হাসিমের লগে বিয়া বালা কথা মনে করছো রে বাইরে রে আমার ফুরি কুতারে সকাল থেকে ভাইরা না তুকাই আমার ফুরি কুতারে দেখলাইনি তুকাইয়া পাইরা না হইলে আমরা তুকাইয়া বা করমু তবে তুমি ওয়াদা করো যদি তুকাইয়া বা করতাম পারি তোমার বুড়িরে আমারও লক্ষ্যে হাসিমের লগে বিয়া দিবা মতলবির ঘরের মতলবি রে আমি তো তার লাগে কই রাস্তাত খাড়া করি যা তোমার আমার ফাদার সালাম করে রাখেন সাধারণে বাইরে রাগ করিও না ফুড়ির কথা চিন্তা করো বিয়ার যদি রাজি না হো রে বাবা ফুড়ি কিন্তু পাইতে না কইলি তো এটা কে না করলাম খবরদার আর মাতিস না বুঝছিস নি রিয়া যা বাপার ফুয়া ও বাবা দেখা দিও বাবা বেটা তো গেল গেলে কি করতে রে এই যে কায়দা করো কাদিন চল বাড়ি যাই কি কাজি না নগদ বিয়া করি আমার ওই আনছি अगर तुम मिल जाओ ये মনে না খারাপ হয় আল্লাহর দুয়াই আফজল ভাই আমার যাইবার দেও আইতাতে তাই ভাই কি নে তোমার আট খাইতাম না আগে খাও তুমি না দৌড়াই না কেন কি তো হইছে তোমার বাইরে ভাই খুব বড় একটা বিপদে পড়ছিলাম আল্লাহ উদ্ধার করি আনছেন চল্লা রে শুনো অত বড় বিপদ তুমি আমারে আপন জানিয়া নিজর জানিয়া কইলি তাই পারো বিপদ কিতা এখনই তা খাওয়া যাইতো না সময় নাই আর একদিন কইম অসম্ভব আমি তো মানি না তুমি কইয়া যাইতো হইবা নাইলে তোমার যাইতে দিতামু নাই তারে আফজল খারে যাইতে দিতে নাই ও দেখো ভাই আমার পথ একটাই লিছে বাড়ি যাইবার দেন না দেখরানি আস্তা সকাল তো আমার বোন আমি তুকাই ভাই না এই আর তুই বুঝি আটটা রাখলি তো হ্যাঁ মিথ্যা মাতিও না ভাই আল্লাহর কথা পড়বো আমি তাইরে আত্মা বিয়া না খাওয়া রাখছি না ও মাত্র তাইরে আমি পাইছি মাতিস না আমারে বুঝা চাই আস্তা সকাল তো আমার বোন আসলে কই ও ভাই আমি কই আসলাম কথা নি কই অত সময় তুই কই আসলে আমারে অত সময় হাসিম ভাই আর মন্তাজ আছে আমার বাড়িতে একটাই রাখিছিলা হাসিম ভাইয়ের মায় আমার সারিয়া দিলাইছে এটা আমি বিশ্বাস করি না তোর কথা বুঝছস নি আফজল রে বাঁচাইবার লাগে তুই মিছা মাত্রে ও না আমার তো হবু সম্বন্ধিকর মাত তাইর কথা যদি মিছা হয় তা হাতাকান কিতা এ আফজল হাসাগান আমি বুঝাইতাম না হাসাগান বুঝাইবে আমার আব্বাই আব্বাই বুঝাইতে কেনে বাড়ির চলো আমি বুঝাইম বুঝছি তোর রাস্তাঘাট কইতে সরম করে হ্যাঁ চল বাড়ি এ আফজল চল আমরা লগে বাড়ি ভাই সাহেব রে বা আপনি তো বুঝরা না তাই তো আমার কথা কর না তাই করে আব্দুল আজিম আর মন্তাসার কথা এটা ষড়যন্ত্র এটা আমি মানি না আফজল আমার লগে আমরা বাড়ি দিনা আমি যাইতাম না তোমার লগে তোমার বাড়ি তুমি যাও এ আফজল কইলাম না যাইতে দিনা আমি তোমার বাড়ি যাইতাম না এই আমার কথা হলে না। কই দে ভাই দিনা ভাই আফসোস যাইতো কেনে কিতার লাগি ওই তো কইছি যা না আমি যাইতাম না তোমার বাড়ি তুমি যাও এই আপনার এই এই ভাই কি তা শুরু করছাও তুমি বাড়ি যাও যা আমি তো তোমার বেদাল বাড়ি বুঝবে তুই যাও তোমার বেদাল কে তুমি সামলাও গিয়া যাও ভাই তো আল্লাহ পুরিরে যে দিলাম সারিয়া তখন তাই নিলে আর আব্দুল হাসিম আইলে আমি কিতা জবাব দিব এরে আও বাবা আগে কেউ টানি বাসর সাজাইতে দূর গেলাম বাচ্চা আগে খাচ্ছি না বিয়া বাদে বাসর দাঁড়াও চিনস না
ও ভাই যে কান্দ করে রকি তুইতে সুমন রে বাবা মানে মারিয়া ধরিয়া গেছে কি দৌড়িয়া তোমারে ফিটিয়া বাগছে তার মানে কিতা রে তোমারে উঠিয়া কইলাম বান্দিয়া তুই তাতে ছুটলো কিলা মাইজি জলদি জলদি কই কো দুটলো কিলা না তুমি পাটগুলি এলাই তো রৌদুর বুড়ি না রে ফুত আমার বুড়া জামাইর কসম যদি আমি মিছা মাতিয়া থাকি আমার জামাইর উপরে গজব পড়বো এই গলগুন্নাসা বুড়া জামাই কারে কথা গজব পড়তো কারু গো রাগরে ভাই যাওয়ার ও মাইজি তুমি আর রাগরে মনে কো মাইজি তুমি কি মনার পাটগুলি এনছনি আমি কিতা কইতাম রে ফুত আমি তো তোর মা আমি তো লগে খসাইন রে ফুত বেইমানি হরমুনি বুঝলি কি ও বেটা তুমি কোন লাগিলা রে বাবা কইলা আমার লগে গুরু মাতায় আমি তার লগে কিলা বেইমানি করলাম রে কিলা আমি বাড়ি করতে কইতাবি নিশ্চয় তুমি জানি সরি বাচ্চা রে বাবা তো টেনেই তোকে করি এ অনুমান সঠিক বাবা রে কাল কথা কো সুমনা যদি আমার প্রেমিকা না হইয়া তোমার প্রেমিক হইতো ও সরি তুমি পারলা রে তো কইলা রে বাবা আল্লাহর দোয়াই তুই বাবারে ভুল বুঝিস না বান কইতা তোর মায় আমি শিওর একটা তুমি চিও রই লাগিলা মাইয়ে পাটগুলি তোর করি আগর অভিজ্ঞতা তা কি কইরাম ঘটনা হইছে কিতা জানোস নি তোর মাল লগে আমার লাইন আছিল তোর নানা দুইবার আমারে বান্ধিয়া তুইছেন বাদে বান্ধি আমারে দেহবার ছুটাইয়া দিচ্ছে সি ফুয়ার সামনে এটা কিতা মাত্রা শরমায়না তৈলিছনি ওই বেটা সরব দই লইছে তুমিও দই লইছে রে কমাইছি রে ওই তুমি একটা কথার উত্তর ধরো তুমি কি তার বেমর দুশ্মন নি হায় রে বেটা এনো ফের পাইলে কই আর দুশ্মনী পাইলে কই আমি তাকে তা বুঝি না কমাই তুমি আর ওনারে দেন না ওই সুমনারে আনিয়া না দিলে নানি তোমারও আমি ঘর তাকি বের করে দিব মিসেস সেলিনা আর রাতিও না হওয়া সব দূর তোমার দুটাই তার বেটির পাইছো না পেশা লাগার বেটি খুবই আহত এ তুমি আর তোমার বাপ যে সুন্দর আর তাই সে কুমিরও লাগান মুখ ভুল কই যায় রে কমাই রে তোমার শান্তর মাঝে কোথা দিলে শুনা রান্নার মাঝে কোনো কোথা আমি তো ভাতো নাই রে বাবা হ্যাঁ দুসরা ইনি মুজা মারি গেল কি আব্দুল্লাহ সিমাই আগে হগুরিয়া নানি আগে তুই কইয়া বাকরি বাদে তাইরে ধরব আর উচি আইগো গেল কইবা শুনা আবেটি এই সুমনা কইরাম বাবাই উঠিয়া যে তোমার রেখে নিয়ে বন্ধ করে তৈছিন আফজলে না মন্তাজালির ফুয়া হাসিমে আল্লাহ কতবার কইতাম তোমার আব্বা মন্তাজ চাচা আর হাসিম ভাই একটা হইছই তাই মিশা মাতের আবদলে তাই আটটাইছে আমি কে উদ্ধার করি তুমি আসলে কোনটাও বুঝরায় নাই আন্তাজি মাত্রায় আবেটি মাইজি কইরাম বাবা কি জানো নি আমার ফুয়া মতই না বুঝলো বুঝছেন নি বাবা বুঝছেন বাতাসে বড় হইছিন না বুঝছো দাড়ি উগরি কিতা বাতাসে বাখাইছিন বাবা সবটা বুঝি বেটি যেহেতু তুমি আফজলের কাট করা আসলে আফজলের যে লাগানাত বন্দি আসলে কিতা কই মতই আফজলের কাছে ফুড়ি বিয়া দিলে ওই কিতারে বিয়া বুঝরাইনি তুমি আমি এটা রাজি নাই আমি ওই বিয়া মানি না হ্যাঁ কিতা গমাই তুমি তো না মানলে ওই বনি কৌসাই আর তোমার এটা বক্কর চক্কর মাতুনার বাবার সময় নাই বুঝছেন মতই মিয়া উপস্থিত কও ওই উপস্থিত রে বাবা মতই মিয়া উপস্থিত রে হ্যাঁ এখন হইছে কি তুমি আফজলের মারে খবর দাও কও আমার ফুরিরে তান ফুয়ার গেছে বিয়া দিমু তান বিয়ার মাত কথা লইয়া আইতে আমার বাড়িত আব্বারে বা একটু বুঝার চেষ্টা করো আফজলি গো আস্তে একটা পাগল পাগল হইলে ওর কিতা হইছে হ্যাঁ আমার যে সুন্দর করে বাইসা কইয়া রাখে আমার মন প্রাণ সপ্তাহ বলাই যায় বন্ধ করো বাপ কই এক পাগলামি শুরু করছো নানি আর বেটাইন ফাইরা না তু কইয়া তোমার তান লাগানি পাগল এগু তু কইয়া বার করছো ও নসাই হুন্ডানি মতে তোর মায় কিতা মাতে ও আব্বা হুন্ডা নে বেটির মাত কোনটা মাতো রে বাবা তুমি কোনটা মাতো এরে হুন্না ইতা মাতলো ইতনা বুঝছনি আজকু বিয়া তুমি আফজলের লগে যা করে আল্লাহ এই তুই আফজলের খবর দে খাদিরে কলি যাই তো ইলা হইলে আজকেও আমি বাড়ি সারিয়া যাইম কি কিতা কইলে তোর বাপের ক্ষমতা দিলাম বাড়াই যা যা বার্তন জাগি এই তুলা মোর ফুয়া কিতা তুমি আমার বাপ বুলাইছে আল্লাহ তোর মার ক্ষমতা বাড়িয়া যা মা তো আমি তোর নানির ক্ষমতা ও বাবা রে বা এটা বাদ দিলা এটা বাদ দিলা ও বা তোমার লগে বহুত বড় বিয়াদ দুবি করে লিছে রে বউ আল্লাহ রাস্তে মাফ করে দিলা বাজান বাবা রে ও পুত্রে ও মন করি দিলে বাবা যে তোর রুটি করলা খাওয়া বড় করছে রুটি করিয়া আবে দেখ কি সম্মান দেখাইছে আমার ফুয়ায় আর তুমি তো বাবার মুখে মুখে তর্ক হরে বেটি মাই গো আই হেট ইউ পাগল হয়ে গেছো নাকি তা তুমি ভাগ্য লইলো না নিয়ে রে হুন্ড মতে আমি এমনি ভাগ্য লইছি না আফজলের এখানে লেবদা লুতা দশের মাংস খালি তাসা মারা তার শরীরের মাঝে আটলে সারা শরীরে দৌড়ে ওলানে গুদামান দেখে শহীদ বয়ে দামান দেখে ভাগ্য লইছি ও যে আছে না নি আদা পয়সার পানরে লাগি
এতো অপমান সখী লাল বরণের পান। ও আব্বা এ? এটা কি জাত গান হাই রে বাবা রে, এটা গান না, এটা গীত গীত। উপায় গাও উবে গাইতাম। সুন্দর করে গাও লেম্বুর তোলে আমার ভাই দুলাল সাজনি গো, লেম্বু তুলিও না এই গোয়ালে ঘরে আমাইমু, সকল গরু আমি বাজিমু। হাই গোয়ালে ঘরে আমাইমু, সকল গরু আমি বাজিমু, বড় গরু আমার বিবি। বন্ধ করো বাপুয়াই পাগলামি শুরু করছেন। তুমি এটা পাগলা কারত পাইছন, ইগো পাগলা কারত না, ইগো আমার বাড়ি। পাগলামি করতে রাস্তায় যাও বাপুয়া। এই সত্যি বিগ্রিস্তে কি কর দিও না কাহিনী কর না নি বাপুয়া শুরু করছো। খাই নিঃশ্বাস নাই আমরা খাই নিঃশ্বাস না কিতা বলবো? একবারে তোর নানি রে খাই, বুঝছি, তোর নানি হলাম, তোর নানার লগে বুঝছিস নি, আমার চক্কর সামনে তোর নানার লগে হলাম, তোর নানি দরবার লাগাইছেন বুঝছিস নি, হলাম তোর নানি নাখর ফেটি উল্টিস তো বুঝছিস নি, হলাম তোর বাড়ি আসলা তোর নানি। জানি কিতা করতা কইছেন কিতা করতা অনেক কাম ও আমি যাই না বাদি বুঝছিস নি, বারো ইয়াল যাই। আর তুই ওখানে ফর্দে দেখিস কোন গ্রামাইবার দিস না। দাও পিন্ডো সখী লাল বরণের পান, সখী নীল বরণের পান। চোখ মুজলে তো দেখতাম পারবো, দিলের দেখা দেখো আমি ঘুমাইলাম ও বুঝলাম না রে বাবা, আমার প্রেমের মাঝে অত অত সমস্যা কিতা লাগে? তুমি টেনশন করিও না, এখন তো আমি আছি। বাপু কইরো না। হ্যাঁ রে, তোর সমস্যা নেই। তাই তুই মাতিস না সাইন, আমরা গাঞ্জা খাওয়াতে এরকম তোমার তানোর কোনো সমস্যা আসেনি। কি কিতাবা বালা কথা রাগ করো কেন? রাগর দেখছো কিতা মিয়া, বাবার কথা কইতে পারতাম না, হইলে আমার রাগ উঠে যদি তোমার মরা যেটা করলি তোর রানি আমি আরবার মারি লিবু। ওইটা পারবাই বাপুতে মনে হয় কলকি চিনি লইছো। কলতি কি যে টানবে তারা যে স্বীকার করতে করে। আব্দুল্লাজিম তুই জানলে কিল্লা? আমার কাছ থেকে নিয়া তোমার ফুয়াই দুইটান মারছে বা। ওই তারে জিকাও না, না করতে পারবো নি। আমি না তুই আর মতোই বেটা নানি জুড়ে ধরি আমার একদিন খাওয়াই দিচ্ছে। দূর বেইমান, তুই আমরা ফাওয়া তো দড়ি আনু খাইলে। কিতার রে হাসিম, তারার শালিন্দায় কিতা সুর দে। এটা ইচ্ছা বাবালি উডিও রাজু রাহুল দুর্গা, তুমিও একটা আন্তাজি মানুষ। কিতা বুঝলাই চাচা, তার মাথায় কিন্তু আন্তাজ ফাইরে আইবে। কোনো আন্তাজার দরকার নাই, তোমরা আমার সামনে থাকি হরি যাও। যাইলা না কেন ভাই না উবাই আতা ওখানে। যাও নাইলে উড়ে উড়ে খাইলি ভাই। কিতা রে কিতা রে? হ্যাঁ কিতারে আসসালামু আলাইকুম মোরাই না বালা দিবা মাব্বালা করতে বাফিয়ার ফুয়া একদম নয়া কোনো মতলব বার করছেন নি। না বা নয়া কোনো মতলব নাই ভাই রে, মতলব তো হইলো বুড়াটা, তুমি যদি দেখো ডালি চারবার নয়া করে পেশ করবো। লাভ নাই রে বাবা রে, ফুত্রে রে হুন্ন আমার ফুড়িরে আনি আফজলের লগে বিয়া দিমু। এর কারণ হইছে কি আমার ফুড়িরে আফজলে আনি 12 ঘন্টা আটটাইয়া রাখছে। না রে বাবা না, তুমি কানকা আফজলটা ভুল বুঝছো, আফজলে তোমার বুড়িরে আটটাইছে না, আটটাইছে আমি বাবু চলি ই যাবে না নি, আমি তোমার বুড়িরে বিয়া করতাম। তোমার তো না কোনো প্রমাণ আছে নি আমার ফুড়িরে যে আটটাইয়া রাখছে রে, আফজলে যে আটটাইয়া রাখছে তার প্রমাণও আছে, মতই সাক্ষী। না রে মনাই তুই ভুল কইরি, আমার বুয়া হাসিমে তোর বুড়ির একটাইয়া রাখছে, তোর বুড়ি আর আমার নানি ঘরের বউ সাক্ষীও তার মা। ওরে বাবা তুমি নানি সুবর্ণারে জিজ্ঞা করিও নানি, আমি আর বাবাই নানি বিলিয়া সুবর্ণারে বান্ধিয়া রাখিলাম, হইলে কিতা করবা আমার ভাইয়ের বাবা দাঁড়িয়ে লাগবে। হ্যাঁ ইল্লা নাইলে সমস্যা নাই। এটা আসি ভাই খৈরাম চাচা মুসলমানে দিলাইছিস তুই, মুসলমান দিন দেশ না তাহলে দিয়ে রাখি দিস, চাচা চেষ্টা করি দেখ মানে মুসলমানি ইটা 13 বছর আগে লেগে যাওয়া মুখে নাই রে বাবা, কাগজে পরিচয় রে। তুমি যে দিছো মুসলমানি প্রমাণ আছে নাকি মেডিকেল সার্টিফিকেট যদি থাকে তাহলে তো দিমু ফুড়ি বিয়া, নাইলে আফজলের লগে। বুঝি লইছি কৌশলে বুড়ির হাত করতে হইব। আব্দুল হাসিম চল রে যা যা আমি আর আমার আফজলটা দেখি। ও আফজল ও আফজল আছেন আমার মুক্তার, আছেন আমার বাজেস্টার, হাইকোর্টেতে বিচার কই যাস আম্মা আম্মা কিতা বেটা কিতা হইছে? ওই যাও। কিতা চিল্লানি শুরু করছো? চিল্লাইলাম হামের চিল্লাইলাম হয়তো তোমার শরীর জাগি বাড়াইয়া। তো কিতা হইছে? তুমি জানো না আব্বা এনে আমার চকিদারি দেয়া গেছেন, তাই কোনো বাড়ি যাতে বাড়াই যেতে পারে না, ও আমি চকিদারি করলাম কেন? ওরে বাবা তুই জানা কিতা হইছে? বইনা আটা রুটি করলতে ওখান আবার বাপরে আইলে কোয়া লাগেননি। ওই গো আম্মা ওখান তান্ডে বুঝাই রাখো। না না এটা আমি পারতাম না, আমার বাপের যে দায়িত্ব আমার দেয়া গেছেন, আমার বাপের ওয়াটার দায়িত্ব আমি পালন করবো, আমি ও বেটার করে বুঝিনি। হইছে রে বাবা পাগলামি করিস না, বোন গুতারে যাইতে দেস লাগে নে। তুমি এর বাড়িতে কিতা করো? তোমার রাস্তা গাও তো গই আমরা হই না। কিতার লাগে তো হয়ে গেছে বাবা দরকার আছে বা তোমার লগে আমরা। এই তুই কবি আসেনি এ ফুয়াইন কিতা
ইশারা শুরু করছো ভাই কিতা? কোনো আকলমান লোককে লিয়ে ইশারাই কাফি বুঝছো এটা ইশারা মাত বাবা আমি ইতা হিন্দি বাংলাত নাই কিতা ইশারায় চলে আমি এখন বুঝতাম চাই আমারে বুঝাই রাখো শাশুড়ি গো ভুল বুঝিও না খারাপ কিন্তু না রে গো আমরা একটা দরকারের কথা বলতাম। বালা কত তো আমিও তো বালা জিকাই আর কিতা মাত্রা আমি কাম শুনতাম চাই আমারে ফোন না কেন ও আমরা মতি বাইরে এখানে ফাঁকানে যাইতে পারি বিকালতে বেলা ঘুরতাম ওখানে আর কোনটা নাই গো ওখানে লাগি ইশারা মাথা লাগেননি এই ফুয়া চুপ আমারে কিতা বুঝাস আমি বুঝলাম না মনে কর রে বাপ কিবা নাদা পাগল আমি তোর মা আদা পাগল নাই কিতা বুঝছো আমার কথাই হ্যাঁ কিতা? বুকু ফর হাওয়া ইচ্ছত ও বেঠে থাকুন তা না ও মাই গো তোর আমার কি সম্মান তোমার দিলাম সম্মান কিতা লাগি দিলাম ও কথা কইতে না করি বেটে ঘুরি ফিরি কইলে ও কথা মানে বুঝছো মা মা হ্যাঁ আমি খালি গাও চক্কর বার হয়ে যাই আমি গুড়াত বার হয়ে যাই তুমি যে কিতা করো দেখছো নি আম্মা আমি এলাম বেটা মানুষ ঘুরাইতাম পারি কিন্তু বেটি মানুষে ঘুরাইতে পারে না এটা নিয়ম নাই বাবা বাদরা মতই ভাই মা বইলে লাগে ওরা মাতই না তুমি আইও আমরা লোকে আমরা যাই কি ওই 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 আইও 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 আমরা যাই দেখে না দেখে না দেখছো নি আম্মা কিলা বাইর দিয়া গেছেন আম্মা আমি একটু বার হয়ে যাই তুমিও বারোই তাইনি আচ্ছা আমিও যে আচ্ছা কই দিলাম দেখি তো সান পুরি গুতা খুয়াই যায় এ সুমনা কুবা আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার সোনা এই তো শুশু যাও তো খাই উঠ আই তো রে আই দিলে হওয়া ইয়ালা দোলা সিম ভাই আমার কাছে এমন দাবাই তাই নাই কত রে আরাম দাদা রুয়া মানে ভাই কইয়া মনটা ডা করলি আচ্ছা এরে তোরে বাতাম না যা আমার একটা সঠিক উত্তর দিবে কি তুই কৌকা আমি আপনার কোন কথাটার উত্তর দিতাম আচ্ছা রে আফজল একটা কথা কইলা তাই এরে সুমনারে তুই একটা ইয়ার আসত না আমি আর আমার বাবা একটা ইয়ার আছি ও কথা সঠিক করে কইলা সুমনারে তো আপনার আপনার বাপে আটকায় রাখুন হ্যাঁ তো মনাইয়া কেন কয় তার ঘুরি তোর লগে বিয়া দিত এখানে আমি জানি না তবে মনে হয় যদি তানপুরে আমার কাছে টাইম সহিত তার বিয়া দিলাই তেতে আমার কোনো আপত্তি নাই চুপ চুপ আলাম দাদা আর যদি বিয়ার মাছ মাতত পারি তে গলি গলি তোরে আমি 3 বার বাটার করবো একবারও তোরে বাঁচতে ইচ্ছাও না হচ্ছে হ্যাঁ কিতা বুঝলে ইচ্ছারে কয় হুক না মাদার একবার মরলে জীবনে আনবা শূন্য দোয়াই আল্লাহ আমি তামাডার তাকে দূর থাকতাম চাই আল্লাহ রাস্তা আমার মাফ করো আচ্ছা না তোরে মাফ করবো বললে একটা শর্ত আছে রে ওয়া শর্তটা কিতা পয়সা আমারে আপনার তোরা এই ছাড়া কইয়া দিলাইন আমি শর্ত মানবো শর্ত হইল গিয়া রানি মনাই দাদার বুড়ি রে সইচ্ছায় তুমি আমার হাতে তুলিয়া দিবা নাইলে এমন কোনো বেটাই নইবে আমার হাত থাকি তোমারে বাঁচাই তো ভালো লাগবো হ্যাঁ মাতো আমার বুয়া শর্ত রাজি আছে নি আমি রাজি আছি স্যার এরে উঠ আমি আর বাবা যেটা না তারা বাড়ি বিয়ার ভাত লইয়া তারা যদি রাজি না হয় তো 24 ঘন্টার ভিতরে না হওয়া সুবর্ণারে তুমি আমার হাতে তুলিয়া দিবা আর একটা কথা মনে রাখিস আমার বুয়ার যদি আশা পুরিয়ে না নানি মনটা জালি কুত্তা পাগল হইয়া নানি রাস্তার যারে পাইমু তারে কামড়াইয়া একবারে লীলা করমু সাব্বাস বাবা ও তারে কয় উঠ বলবান ও উঠ বলবান কি তারে কয় পাগলা কুত্তারে কয় দি টাটা ভালাই দিছে আমার বংশের উপরে অমে যে তা বুঝার ক্ষমতা নাই নানি তা মাতমাতিও ওই না তাই তো রাউন্ড আমি কি তা বুঝি না আমি সব তা বুঝি তুমি তো আমার একটা মাটিয়া কত দাম দেও না রে ওয়া ইখানে আমি বিশ্বাস করি ভাই সাহেব এর লাগি তো আমি আপনার ভক্ত ও না মানুষের কথাই তোমার উয়ার পছন্দ দাও না আমার একটা লাউড দেও সেলুট বেলুট ইতা আমার লগে নাই রে বাবা বুঝছনি বাংতি ফাস্টে কাছে নি তাই নি না না ইকুল থাকো সুমনাই তোমার বাবা তো সালাম করলে না তাইটা তুমি সালামই দিলে গে হ্যাঁ মাত্র 5 টাকা নি সালামি জাল্লারে তো না করে ফকিরেও 5 টাকা নেয় না চার হরিজন হরিজন দুন্দা গলটি দিনটা তুমি আও মে যে তাত মাত্র আমার বংশ লইয়া মাতামাতি খরচ করি এই অনু আমার আব্বাই যাবে একটা বঙ্গি তোলা লাগো এই বাচ্চাই তুই রাস্তা কিতা করছ এইটার লাগি তোর না দিলাম বাড়ি ফোর দিতে ঘরে উল্লে চাইলাম তোরে তুই এলি না কি বাড়ি গিয়া তোমার বুড়ি আমি পারতাম না বুঝছো নাকি কেনে? তুমি তোমার বুড়ি শয়তান তুমি যাও তুমি কে পড় দাও তোমার বুড়ি দেখো সাইন বা শুননা বেটেন বাতি যাই ইগুলা লইয়া হইতে কি ইগুলা তুই যাইলাম এক কাম দেখো সাই বাবা তুমি তোমার বুড়ি কে পড় দাও আমি কি সামলাইতাম পারছি না রে বাবা এরে হাগাডা লুর বাচ্চা তোরে আমি কেমনে যে বুঝাই আমি আফজলটা গিয়া তুই কইরা তুই যা বাড়ি যা দৌড়ে যা বাড়ি গিয়া ফরি উল দে বেটা ফোর দে যা তুমি যাও কি বাবা রে দরকার বললে আমরা আফজলটা তোকে এবা করমু ওই ওই চাচা আমরা তুকাইমু আফজল দে তুকাই আনমু বাড়ি তুমি যাও গিয়া ওই হাকি আঙ্গুলের ফুয়াইন তুমি তো আমারে বুঝাইলে আমিও বুঝলাম বুঝছেন রে আমি তো বুঝলাম তুমি তো আমার কোন রকম তুমি বাড়িতে ফাটাই দে আমার ওগুলো লইয়া বাদি দিতে গিদানি ফাটতে না বুঝছেন তুমি যেন হয়ে যেতে যাও এই
আর বাড়িতে চাচা রে বা আপনি মুরব্বী মানুষ কষ্ট হইব এর লাগে কইছি রে বা আপনি খাও না রাগ করতে রে বা আমরা এটা আমার বাপের বুঝুন না রে ভাই এটা আমার বাপের বুঝ নাই ই বুঝতোই নাই বাপের বুঝ না না আমার আগে তুমি দুনিয়াতে আইছো বুঝছো রে তুমি অত বুঝদার রে বা বুঝছো নে রে ফুয়ানে রে কোনো হায়াতে কোনো খাম নাই লউটা চক্কর দিলে আমার পুরো নষ্ট করা বুঝছো নি নয়া সাথী লইছে চাচাই বুঝছো নি এখন সাথী ফির চালে ব্যবহার করছি ও বাবা শুনো তারা আমার নষ্ট করে না বুঝছো নি তারা আমার লগে যত সময় আসিল খালি আমার লগে সহযোগিতা করে নষ্ট করে এ রে শুনো কোন সহযোগিতা করে তারা দরটা আমি তো বুঝলাম এই নিমাইছি কি হুয়া কিতার রে তোর বাপ কুতা বড় বাল্লা মানুষ আছে বুঝছিস নি তোর বাপে আল্লাহ নিছেন কি বিচারা রে আল্লাহ বেশ নদী পড়তা আমার যখন রাস্তাঘাটে দেখতে আনি বললেন কইতে আসসালামু আলাইকুম দোষ দূর থেকে তুই তো আদব খায়দার লেশ চিনবি আর তুই হায় রে হায় তোর বাপরে বার চিনছি না তোর মার রেছি তোর মা এত বাল্লা মানুষ আসলো তো মায়া ফিরা এত কম বয়সে মরি গেল রে আল্লাহ হাত মুখ হয়ে যায় না তোমরা বাড়ি আগে যাইতাম বুঝতেছি রাস্তাঘাটটা কি তোর মা ভাইয়া লইয়া যেতে বাইসা ভাই উক্কা বাড়ি কেলে হান্দস বড়া খাওয়াইতা কিন্তু তুই তো তোর মারে খান হইলেন না বুঝতেছ ওই তো রাস্তা পাচ্ছে তোর আর তুই তোর বাপরে খান হইলেন না বাবা পারে বাপ মুখটা বন্ধ করো না হ্যাঁ তুমি খানে মুখ বন্ধ করতাম খানে বাড়িতে এই তোমরা জিতে যাও কি ও চাচা আমরা জোয়ান ধাক্কা মারা ফুয়া বাতি যা থাকতে আপনি এখানে কষ্ট করতে কোন চাই আপনি কেউ বইনটা ভাড়া দেওকা আমরা আফজলটা জিন্তাকে বাড়ি তোকে এবার করবো ওই ওই চাচা দরিয়া লই আইমু গিয়া আফজল রে ওরে বাহ তুমি তো আমার রে আদার ব্যাপারে বেটা জাহাজের খবর হইয়া কোন রকম বুঝাইলাই বুঝছেন নি আমি তো তোমার তাহলে কিছু মারতে পারতাম না যে মাত কথা লাগাইছো যতটা হও না একটা কথার কথা আছে আগর মায় মুরব্বিন দিয়া কইতা বাসটা কিছু সিংলাভ রই যায় রে বাবা রে তাহলে সমস্যা আমরা তো এখন আগর মানুষ বুঝছেন রে এখন কথা না হইয়া ভাড়িয়া না কইবা চাচা মাতিলাই আর চাচা যদি মাথা লাগি যাই না হাত গাউয়ে মাতিয়া বড় হইতার না কথার লগের কত হইল গিয়া শুনি শুনিয়ার লেগে কথা খানতে একটু টেঙ্গা টেঙ্গা লাগবে কেউর কাছে তিত্তা লাগছে মিঠা উঠা লাগছে না আমরা আগে মই মুরব্বী দেখলে ওইটা কইতাম আসসালামু আলাইকুম সালাম করতাম মই মুরব্বীর খান্দা তো বাইতাম আর এখন কুর চেংরা বুঝাইতে মই মুরব্বীর কাছে ওইটা এবার চাচা মেস্তা দই তো তুমি তো নই গেছো আল্লাহ বুঝছো বাবা এক কাম করো তুমি যাও কি রে বা যাও কি যাও এরে খবরদার কইলাম ইকুর মুখ খুলে যাত আগুনে গুন দিবাই না কি মানে কইছা কি শুকনা খাবার দিবাই না আব্বা তোমার পেটে গুলা আছে বাত তোমরা সকে খাওনি খাইও না রে বাবা অকল শামসুলার দেখা ক্রিকেট না খাইয়া বুঝছেন নি ফিতে খাতে রে ফিট জলদি গে ক্রিকেট খাইও না যাও আইও রে আইও আফজল ভাই তা কাম না আসিম ভাই কইছেন তান দি মাইনা তোমারে দিতাম তোমার আল্লাহ এই না ওরে বাপ তুই স্যার আমার ফুরি তুই আমার ফুরি দিনা কান্দে কোন সাহসে বালা করদি আমার আসিম ভাই কইছে তান দি মাইনা তোমার পুরি দিতাম কোয়ারি রাসিম ভাই তুই আমার ফুরি লিয়ে টানা টানি করে আর আসিম ভাই দেখাই দে ও তো মাত না রে গছ আসিম আমার মুখখান বন্ধ করো কটা নাই দেখে আসিম বার কাছে দিলেন তাইরে নানি করে তারা করিয়া নানি আদে তা আমি বিপদি হই দিমু আমি আসামি হই দিমু হ্যাঁ ফুয়া কি তার আসামি আর কি তার গ্রেফতার মাইগো তো যা বুঝতাই না আসিম ভাই কইছে নানি তার বউরে না তারা তো তুলিয়া দিতাম আর নাই এ নানি কইতে গিতা আমারে 3 বার মার্ডার করব 3 বার খুন করব একবারও আমি পারতাম না দূর বেটা ফালাইয়া তো তোর আসিম ভাই ফুরি আমার আর নিয়া দিতে তুই আসিম ভাই কেন নানি এগুলোকে মাতিয়ে লাভ নাই গো আম্মা চলো আমরা বাড়ি যাই কি ওই তুমি কইলা আর আমি তোমারে ছাড়ি দিমু তোমারে যাইতা দিলাইমু তুমি কিতা মনে করছো আমি বেসামরিক লোক নানি জি না কখনো হবে না নো ভেরি গুড আমি লাম কি সামরিক লোক দেখলে নি বেটি ফর মা তুন দেনি হ্যাঁ তোর বাপরে দিয়া যদি বানা দেওয়াই না নিতেও ফুয়া ঠিক হইব পাগলা বানা খাইলে ঠিক হইব ও ঠিক কথা কইছ আম্মা পাগলা বান না খাইলে ঠিক হইতো না রে বাবা রে ইলইলে তাড়ো বালা তোমার পাগলাই কিন্তু আমারে সহায়তা করো দামানি যাবে ওই ওখানে হাসা কইছ একবারে মিছা নাই যা দুই যাবলা না কেন ওরে দিয়া দাও ফিটা গাইবে হবে যা না ওরে দিয়া দাও দেখলানি একবারটি আর একবার টুনি লগি আমার কাছ থেকে গুন্ডার কাছ থেকে জোরো রাজনীতি করে গাত কোন নামে ওরি গুন্ডার কাছ থেকে নি লগিয়া পড়ি গুতা আমি আজিম ভাইরে কিতা জবাব দিতাম দেখো যাই বুঝলাম না রে দেহ সেনবাসী নাহি ঘর দুয়ার কুলিয়া তুই কই যে গেলা এখন দুবারই না মনটা জ্বালিয়া তার ফুয়া দরিয়া লিয়া গেল কি হ্যাঁ কিতা বাবা বুবি আই তুমি বাড়িতে যাই কোন সময় তো মাত্র আইছি
কিন্তু আমার বউরেও দেখি না ফুড়িরেও দেখি না গোর দুয়ার সব তুমি লেতিয়া হই যে গেলা বারুইয়া শুনো দুর্গা বউবুড়ি লুকাইয়া তুই অভিনয় করাই দিয়া ওটার লগে দূর রে দূর কই থাকি আমার বউ ফুড়ি বার করতাম কইলাম না আমি চিনি না কই গেছেন তারা তোমার ফুরি এখন থেকে তোমার জিম্মা তোমার ফুরিরে রাখো আমি আর পারতাম না আর খেয়েও সামলানি লাগতো না বৌমারে কলে কৌশলে সেবে আমি আমার সামলাইম অসম্ভব ব্যাপার আমার এই ফুরিরে না তোমার ফল লাগে বিয়েতাম না আমার এই ফুরিরে আমি আজলের লাগে বিয়ে আরো দিতে আইনি আফজলের টান আফজলের কাছ থেকে যে কষ্ট করে ফুরিরে ছুটাই আনছি কিতা করতে শুনো দুর্গা কিতা করতে আমারই একটা বার করে দেখো আমার ফুরিরে পারতো কি টাইম না লইয়া যাইতো কি আছে দেখো নি ও এই একটা কাম করো আমার নিজে একটা লাত মারো হ্যাঁ তোর ভিসে দিলাত মারলে কিতা হইল আব্দুল হাসি ও বাবা রে আমি তুই কাল তোমার কইছিলাম উঠতে আমার পিছে দি লাত পারলে নানি আমার শক্তি বাড়ি যায় আমার একটা লাত মারো এরে মানতে গেলে খবরদার কইলাম ফুয়ারে লইয়া তুতা বাড়ি আইবে না তোমার ফুয়ার লগে আমি আগে কইছি এখন না কইটা আমার তো জীবন বাঁচব তো জীবন কই বুঝছেন নি আমার ফুরি বিয়া দিতে না আমার এই ফুরিরে বিয়া তুমি আমি আমার আফজলের লগে কিতা মাত্রায় তুমি আফজলের আছে কিতা ভাত খাওয়াইতে পারবো না ফুরিরে হাসা কথা এই হিসাবে মানতে গেলে জমি জমা একবারে কম নাই তোমার গুড়িয়া খাইয়া দিয়া বাঁচতে পারবো খালি 8 লাখ আমি দিব 3 লাখ আর আরো তাইলে আরো দিব গো ভাই আহা ওতে তাও গাইতঙ্গা হজলি লেম্বু আমার নাই কিতা করতাই তান কিতা কইতা তান তো পাগল মানুষ বিয়ার ব্যবস্থা করো আমি রাজি ও আম্মা মাই গো পাগলামি করিস না হাসিম তোর অতটা পাগল নাই বেটি ফুকজুক তোর দুই রাখায় না আমার নাই আসলে ফুয়াটা আমার একটু সরল আমাইজি তুমি চেষ্টা করলে বেটি আমার ফুয়ার লগে তাকি তাকি নানি একটু চালাক বানাইতে পারবাই খোঁজাই তুমি রাজি নি ওই আমি রাজি তে তোমরা বই রইলা গেলে ডাকো না কাজি